বাচ্চা কথা না শুনলে আমরা একই কথা বারবার বলি এবং এক পর্যায়ে গিয়ে রেগে যাই। আসলে এর ফলে জিনিসটা আরো উল্টা হয়ে যায়। আমি এগুলো না করে 3টা জিনিস করার চেষ্টা করি সিরাতের সাথে। বাচ্চার কাছে গিয়ে ওর চোখের সমান হয়ে কথা বলা, দূর থেকে চিৎকার করার চাইতে ওর সামনে গিয়ে ওকে কথাটা বুঝিয়ে বললে সে কথার গুরুত্বটা বুঝতে পারে এবং কাজটা বা কথা শোনানোটা সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, অনেকগুলো নির্দেশ একসাথে না দিয়ে একবারে একটি নির্দেশ দেওয়া, যেমন চলো খেলনাগুলো ঝুড়িতে রেখে দাও। এভাবে একবারে একটি নির্দেশ দিলে সে জিনিসটা বুঝতে পারে। অনেকগুলো নির্দেশ যখন একসাথে দেওয়া হয় তখন বাচ্চাদের ছোট্ট ব্রেন কনফিউশন হয়ে যায় যে কোনটা রেখে কোনটা করবো, কারণ একসাথে ওরা এতগুলো কথা ক্যাপচার করতে পারে না। তৃতীয়ত, কোনো কাজ করলে সাথে সাথে একটি ছোট্ট প্রশংসা করা। কাজটি ঠিকভাবে করলো নাকি করলো না সেটা বিষয় না, সে কথা শুনে কাজটি করার চেষ্টা করতেছে এবং সে করে বললো যে আমি কাজটা শেষ করেছি, খুব সুন্দর করে কাজটি শেষ করেছো এবং কাজটি করার চেষ্টা করেছো। এভাবে যখন ছোট ছোট প্রশংসা করা হয় এগুলো তাদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। কিছুদিন আগে সিরাত খাবারটা শেষ করে হাত না ধুয়ে ওর বাবার পাশে গিয়ে বসেছিল। এখন ওর বাবা বারবার বলতেছে যাও হাত ধুয়ে আসো, হাত ধুয়ে আসো, অলরেডি 2-3 বার বলে ফেলছে, কিন্তু সিরাত হাত না ধুয়ে বরং ওই 2-3 বার বলার ফলে সে এত বিরক্ত হয়ে গেছে যে এক পর্যায়ে গিয়ে ওর হাতটা ওর বাবার কাপড়ের মধ্যে মুছে দিল। এখন ওর বাবার তো ওই বিষয়ে একটু রাগ চলে আসছে, কিন্তু সে রাগ হলে সে কন্ট্রোল করে এবং তৎক্ষণাৎ ওইটার প্রতিক্রিয়া দেয় না। সে বলতেছে যে তুমি তো কাজটা রং করছো, কেন হাত আমার শরীরে মুছলা। এগুলো বলার ফলে আমি তৎক্ষণাৎ ওখানে গিয়ে সিরাতকে সরিয়ে আনি। ডিনার করার পর প্রথম কাজ হচ্ছে আমরা হাত ধুয়ে ফেলবো, চলো আমরা হাত ধুয়ে নিই। পরে সেটা বলার ফলে আমার সাথে গেলো এবং বেসিনের সামনে গিয়ে হাতটা ধুয়ে ফেললো। পরবর্তীতে আমি ওর বাবাকে সেটা বুঝিয়ে বললাম যে একবার বলার ফলে যখন দেখা যাচ্ছে ও যাচ্ছে না, উচিত ছিল এভাবে বলা যে চলো আমরা গিয়ে আগে হাতটা ধুয়ে নিই। সেটা বলার পর ওকে সাথে নিয়ে ওকে বেসিনের সামনে দাঁড় করিয়ে ওকে যদি বলা হতো যে চলো এবার হাতটা ধুয়ে নাও, ডেফিনেটলি ও গিয়ে হাতটা ধুইতো।